আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। আল হাদিসুর রাবি', চতুর্থ হাদিস, ইমাম নববীর গ্রন্থের আরবাঈন নববীর চতুর্থ হাদিস। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুর রহমান থেকে বর্ণনা করেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেন, আমাদেরকে হাদিস শোনান। হাদ্দাসানা শব্দ থেকে আমরা বুঝতে পারি যে এই হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তারপর এই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী, তিনি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন এবং আল মাসদুক, তিনি যা বলেন তাও সত্য কথা। তিনি নিজে সত্যবাদী এবং তিনি যা বলেন সেটাও সত্য কথা। এখন থেকে মূল হাদিস শুরু হচ্ছে। ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকে তোমাদের মায়ের পেটের ভিতরে 40 দিন রাখে। 40 দিন রাখার পরে সেই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন একটি রক্তপিণ্ডতে পরিণত করে দেয়। সেটি একটি জমাট বাঁধা রক্ত হয়, যেটাকে আলাকা বলা হয়। এবং এটি উদাহরণস্বরূপ আমরা দেখতে পারবো যেমন যোগ রয়েছে, তো এই যোগের মতন। তারপরে বললেন সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিসলা যালিক, সেই রক্তপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের টুকরা বানিয়ে দেয়। রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গোস্ত বা মাংসতে পরিণত করে দিল। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রসেস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেন, এর প্রসেস এইভাবে 120 দিন পর্যন্ত চলতে থাকে। যখন মায়ের পেটের ভিতরে 120 দিন পার হয়ে যায়, তখন একটি ফেরেশতাকে সেখানে পাঠানো হয়। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, তারপর একটি ফেরেশতাকে সেখানে পাঠানো হয়। এখানে উল্লেখ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে পাঠায়, এখানে এটি কথা উল্লেখ নাই। তারপর সেই ফেরেশতার কাজ কি? ফায়ানফুখু ফীহির রূহ, ফেরেশতা সেই বাচ্চাটির ভিতরে রূহ দেয়, সেই বাচ্চাটির ভিতরে আত্মা দেয়। তো এখানেও আমাদেরকে জানতে হবে যে কিভাবে রূহ দেয় এবং ফেরেশতা কিভাবে সেই বাচ্চাটিকে রূহ দেয়। এর কাইফিয়ত আমাদেরকে জানানো হয়নি, এর ধরন আমাদেরকে জানানো হয়নি। তো যখন আমাদেরকে এর ধরন জানানো হয়নি, তাহলে আমরা এটি বিশ্বাস করব, আমরা শুধু এতটুকুই মানবো, এতটুকুই আমরা মাথায় রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতাকে পাঠানোর পরে সেখানে সেই ফেরেশতা সেই বাচ্চাটির ভিতরে রূহ দেয়। তারপর ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, সেই ফেরেশতাকে 4টি বস্তু লেখার আদেশ করা হয়। সেই ফেরেশতাকে 4টি বস্তু লেখার আদেশ করা হয়। বিকাতবি রিজকিহি, তার রিজিক মানে সেই বাচ্চাটি জন্মগ্রহণ করে দুনিয়ার ভিতরে কি খাবে, কি পিনবে, কি ব্যবহার করবে, এই সমস্ত বস্তু রিজিকের অন্তর্ভুক্ত। তো রিজিক একটি ব্যাপক শব্দ। রিজিক মানে শুধু খাদ্য দ্রব্য পানীয় বস্তু নয়, রিজিক একটি ব্যাপক শব্দ। তো দুনিয়ার ভিতরে সেই বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে কি খাবে, কি পরনের কাপড় পরবে, কি ব্যবহার করবে, কোথায় থাকবে, এই সমস্ত বস্তু রিজিকের অন্তর্ভুক্ত, এটি লিখে দেওয়া হয়। ওয়াজালিহি, এবং তার মৃত্যু, সে কখন মৃত্যুবরণ করবে এটিও লিখে দেওয়া হয়। ওয়ামালিহি, এবং তার আমল, দুনিয়ার ভিতরে সে কি ধরনের আমল করবে, ভালো আমল করবে, সৎ আমল করবে, অসৎ আমল করবে, কোন ধরনের আমল করবে, এই তার আমল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে লিখিয়ে দেয়। ওয়াশাকিয়্যুন আও সাঈদ, এবং সেই বাচ্চাটি জন্মগ্রহণ করার পরে দুনিয়ার ভিতরে ভালো হবে না মন্দ হবে, সৎ হবে না অসৎ হবে, এটিও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে লিখিয়ে দেয়। তো সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে 4টি বস্তু লিখে দেয়। একটি হলো তার রিজিক, একটি হলো তার মৃত্যু,
একটি হলো তার আমল, এবং সে দুনিয়ার ভিতরে ভালো থাকবে না মন্দ থাকবে এটিও লিখে দেওয়া হয়। তো আমরা বললাম যে এই সমস্ত বস্তু মায়ের পেটের ভিতরে একটি বাচ্চার 120 দিন পার হওয়ার পরে ফেরেশতাকে পাঠানো হয়, এবং 120 দিন পার হওয়ার পূর্বে যদি কোনো বাচ্চা মায়ের পেটে থেকে বাহির হয়ে যায়, তাহলে তার জানাজা, তার দাফন কাফন কিছুই করতে হবে না। 120 দিন পার হওয়ার পরে যদি একটি বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে তার জানাজার সালাত আদায় করতে হবে, তার কাফন দাফনের সব কিছু ব্যবস্থা করতে হবে, কবরস্থানে দাফন করতে হবে তাকে। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রু, সেই সত্তার কসম যিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নাই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কেউ জান্নাতি কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে, মানে জান্নাতে যাওয়ার কাজ করে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এবং সেই ব্যক্তির এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র এক হাত জায়গা খালি থেকে যায়, মানে সে এক হাত জায়গাটা পার করলেই জান্নাতে যাবে। তো এখানে যে এক হাত বলা হয়েছে বা এক বিগত জায়গায় স্থান বলা হয়েছে, তো এটির অর্থ এই এক্সাক্ট সাইজ বা এক্সাক্ট সীমানা নয়, বরং এটি নিকটবর্তীর জন্য নিকটবর্তী হওয়ার অর্থে ব্যবহার হয়েছে, যে সে ভালো কাজ করতে করতে একদম জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সেই ব্যক্তি ভালো কাজ করতে করতে একদম দুনিয়ার ভিতরে ভালো কাজ করতে করতে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তারপর তার তাকদীরের যেটি কিতাব, মানে তার ভাগ্যে যা লেখা হয়েছে সেই বস্তুটি প্রাধান্য পায়, মানে তার ভাগ্যে যা লেখা রয়েছে সেটি হয়, মানে ভালো কাজ করার পরেও সে জাহান্নামে যায় কেন? ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সেই ভালো কাজ ছেড়ে সে আবার জাহান্নামে যাওয়ার কাজ করা আরম্ভ করে দেয়, আগের অবস্থায় ফিরে যায়। ফায়াদখুলুহা, তো সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করে। সম্মানিত দর্শক, একজন ব্যক্তি তার অনেক সময় ভালো কাজ করে, কিন্তু দেখা যায় যে সে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে এমন খারাপ কাজ করলো, এমন কথাবার্তা, এমন কাজ করলো যে ইসলাম থেকে বাহির হয়ে গেল, বা এমন বড় ধরনের গুনাহ করলো যে তওবাবিহীন মারা গেল, সে ব্যক্তি এর কারণে জাহান্নামে যায়। বা যে কোনো ধরনের পাপের কারণে, শিরিক বিদআত যে কোনো ধরনের পাপের কারণে সে ব্যক্তি জাহান্নামে যায়, এবং তার ভালো আমলগুলো সব নষ্ট হয়ে যায়। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অবস্থাকে ভালো করে দেয়, এবং আমাদের শেষ অবস্থা যেন ভালো হয়, মানে আমাদের মৃত্যু যেন ইসলামের উপর মৃত্যু হয়। আমরা দুনিয়ার ভিতরে অনেক গুনাহ করে থাকি, অনেক খারাপ কাজ করে থাকি, কিন্তু মৃত্যুর সময় যদি আমরা ইসলামের উপর ইসলামের হালাতে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এর বিপরীত আরো একটি উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, যে তোমাদের মধ্যে কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে, সে গুনাহর কাজ করে, সে সব সময় খারাপ কাজ করে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, অতঃপর সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে এক জিরা, মানে এক বিগত এক হাত জায়গা খালি থেকে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তারপর তাকদীরের কিতাব, মানে তার ভাগ্যে যা লেখা রয়েছে সেই বস্তুটি প্রাধান্য পায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, এবং সে ব্যক্তি জান্নাতি কাজ করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুইটি গ্রন্থে রয়েছে। আমরা একটি উদাহরণ দেখতে পারি, আল্লাহ রাসূল এর যুগে কোন একটি যুদ্ধের সময় একজন সাহাবী, তিনি মরণের লাস্ট মুহূর্তে তার প্রাণ বাহির হয়ে যাবে, এমন লাস্ট মুহূর্তে সেই সাহাবী ইসলাম গ্রহণ করে, এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি এক ওয়াক্ত সালাতও আদায় করেননি, কারণ তখন সালাত আদায় রক্ত আসেনি, তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি, সেই সাহাবী জান্নাতি, যার নাম উসাইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ওয়াক্ত সালাত আদায় করলো না, শুধু ইসলাম আনার পরেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তো তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে এক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গুনাহ মাফ করে দিল। তো সম্মানিত দর্শক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অবস্থাকে ভালো করে দেয়, এবং আমাদের শেষ পরিণতি যেটি হবে সেটি যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয়, এটি আমরা সব সময় দোয়া করব। আমাদের মৃত্যু যেন ভালো অবস্থায় হয়, এটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।